আলহামদুলিল্লাহ আসর নামাজ পড়ে হারাম দিকে আবার যাচ্ছি। বাসা থেকে বের হয়ে শুধু পরিশ্রমের কারণে আসর নামাজ পড়তে পারি নাই। এখন হারামে মাগরিব নামাজ পড়বো। এই বিকেলবেলা এত সুন্দর পরিবেশ, পায়ে হেঁটে হারামের দিকে যাচ্ছি। আমরা ওই দিক থেকে আসলাম। হ্যাঁ দেখেন, অনেকটাই ভালো লাগতেছে। আসলে এত সুন্দর জায়গা পৃথিবীর কোনো দেশে পাবেন কি না মনে হয় না। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, চলাফেরা। আসলে এটা আমাদের ইসলামের একটা দৃষ্টিকোণ থেকে আমরা বলতেছি। আমাদের ইসলাম আমাদের জন্য খুবই সৌন্দর্য, যে সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। সৌদি আরব, মক্কা, মদিনা আসলে এটা আমাদের জন্য গর্ব। আলহামদুলিল্লাহ, এখানে আসলে মনটা অনেক জুড়িয়ে যায়, মন অনেক কান্দে আল্লাহর ঘরে, আল্লাহর কাছে বিপদা চোখের পানি ফেলানোর জন্য মানুষ আকুতি মিনতি করার জন্য বহু চেষ্টা করে, যেন আল্লাহ সব গুনাহ মাফ করে দেয় এবং ইহকাল পরকালের জন্য সব কিছু। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সকল মুমিন মুসলিমদের জন্য। আর যারা দুনিয়াতে মুমিন হিসাবে বসবাস করতেছে, মুসলিম হিসাবে, তারা অবশ্যই দুনিয়াতে একটু কষ্ট করতে হবে এবং কষ্ট করে, কারণ তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে। সেই পরীক্ষা যদি উন্নীত হতে পারে তাহলে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারবে অবশ্যই। সেই জন্যেই কষ্ট করতে হবে এবং ধৈর্য ধরে থাকতে হবে। আল্লাহ তাআলা সবসময় শুকরিয়া আদায় করতে হবে। এত সুন্দর দেখেন, কত বড় বিল্ডিং, মনে 25 তলা হবে, আনুমানিক 20-25 তলার নিচে না। এটা হারাম শরীফ, দেখছেন, অসাধারণ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অনেকবার এসেছি এখানে, অনেকবার আল্লাহ তাআলা আমার আসার সুযোগ করে দিয়েছে। আমি 20-22 বছরে মনে হয় যেন উমরাই করলাম, 22-23 বারের উপরে। আলহামদুলিল্লাহ, একবার নিজের ব্যক্তিগত হজ করেছি, আরেকজনের জন্য আরেকটা বার হজ করেছি, 2বার বদলিয়ে হজ করছি। আল্লাহ আমার বহুতবার আনার সুযোগ করে দিয়েছে। আমি লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে, কারণ আল্লাহ চাইলেও কি না পারে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, কারণ অনেকেই সৌদি আরবে আছে কিন্তু এখনও উমরা করতে পারে নাই, কারণ ইচ্ছা শক্তি নেই। এই ইচ্ছা শক্তিটা সবচেয়ে বড় জিনিস। আপনি যখন ইচ্ছা শক্তি দিয়ে করবেন তখন আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা সহজ করে দিবে। মনকে সবসময় উৎফুল্ল এবং নিজের চলাকে সহজ করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ আপনার রাস্তা সহজ করে দিবে। সেই তা আল্লাহ সবাইকে ভালো রাখুক। অনেকে আমার কাছে বন্ধুবান্ধব দোয়া চেয়েছেন। অবশ্যই আমি জুমার দিন সবার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেড়াদার, যারা যেখান থেকে দোয়া চেয়েছেন, অবশ্যই যারা দোয়া চাইতে পারেন না সময়ের কারণে, বা আমাকে মনে করেছেন, আমাকে দেখেছেন, ফলো করছেন, হ্যাঁ, অবশ্যই আমি তাদের জন্য, সবার জন্য দোয়া করেছি। এবং সবার ক্ষেত্রে আলাদা না, সবাইকে মাফ করে দেয় এবং যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। এবং যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণমুক্ত করে দেয়, যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে অভাবমুক্ত করে দেয়, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেয়। এবং যারা যে মনের আশা নিয়ে দুনিয়াতে চলতেছে তাদের প্রত্যেকটা কাজে যেন আল্লাহ তাআলা কামিয়াব করে দেয় এবং সহজ করে দেয়। এবং যারা ব্যবসা করতে চাচ্ছে তাদের ব্যবসায় যেন বরকত দিয়ে দেয় এবং তাদেরকে ব্যবসায় যেন হালাল রুজিতে বরকত দেয়। এটাই হচ্ছে মেন। যারা পথ চলার জন্য সহজ খুঁজতেছে, আল্লাহর কাছে বেশি বেশি পানা চাচ্ছে, অবশ্যই আল্লাহ তাআলা যেন তাদেরকে পথ সহজ করে দেয়। এটাই আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া। এবং আমি আল্লাহর কাছে ইনশাআল্লাহ দোয়া করছি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আসলে মক্কা শহরটা আসলে অনেক কিছু মনে করিয়ে দেয়। আমরা আসলে প্রবাসী, একজন আরেকজনের কি কোন দেশের এটা ভেদাভেদ করি না, শুধুমাত্র এটা ভেদাভেদ করি একজন মিশরি, একজন সিরিয়ান, একজন সুদান, একজন হিন্দি, একজন বাংলাদেশ, একজন পাকিস্তান, একজন আফগানিস্তান, যারাই দেখি না কেন সবাই ভাই বেড়াত হিসাবে আমরা বসবাস করি। সবাই সবার প্রতি ভালোবাসা দেখায়। এই সৌদি আরবে এটাই সবচেয়ে বেশি প্লাস। কে খারাপ কে ভালো আমরা এটা যাচাই করি না, শুধুমাত্র তাকে সালাম দিলে সালামের উত্তরটা নেয়, বুকে জড়িয়ে নেয় যে তুই একজন কোন দেশি, প্রবাসী, বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশে একজন ভালো মানুষ, মিশরে একজন মানুষ। এটা আমার 2 জন মিশরের লোক। হ্যাঁ, এ নতুন আসছে, ওরও পুরানা, আমার শহর থেকে আসছে।
অতিরিক্ত ভালো মানুষ। বলতেছে তুই কোনো দেশের লোকের লাগে চলাইরা করবি না, আমার সাথে থাকবি, তোরে আমার খুব ভালো লাগছে, আমার সাথে চলে তোর খরচ যা লাগে খানা থাকা সব আমি ব্যবস্থা করবো। অতিরিক্ত মানুষ বলে দে। আমার নিয়ে রুমে রাখছে, তাদের সাথে আমি, তাদের 5 জনের মধ্যে আমি একজন বাংলাদেশি। দেখেন তাদের এই ভালোবাসা আমি অনুপ্রেরিত এবং তাদের সাথে সুন্দর ব্যবহার করার চেষ্টা করতেছি। এবার একসাথে আমার বলতেছে আর আমরা একসাথে হেরামে চলে যাব। তো সবাই হেরামে যাচ্ছি, একসাথে মাকে নামাজ পড়বো, এশার নামাজ পড়বো। হ্যাঁ, সে আমার নিয়ে যাচ্ছে। তা আমি বললাম আমি তো সব চিনি, বলতে তুই চিনলেও হবে না, আমিও তো চিনি, তুই আমার সাথে থাকবি, তুই চলে যাবি আমাদের শহর ছেড়ে, তোর জন্য আসলে খুব ভালো লাগতেছে, একসাথে উমরা করতে আসলাম, আমাদের জন্য দোয়া করবি। ওই এখন দোকানে নিয়ে যাচ্ছে, কী জেনে খাওয়াবে, বলতেছে কিছু খাওয়াবো চল। এই হচ্ছে মানুষের ভালোবাসা। আসল ভালোবাসা এমন একটা জিনিস যা আপনি ব্যক্ত করতে পারবেন না, প্রকাশ করতে পারবেন না। এতে আমরা চলে যাচ্ছি এখন হারামের দিকে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমাদের দেশি ভাইয়েরা ব্যবসা করতেছে বসে বসে, এই যে ছোটো মোটো দোকান আছে দেখেন। আপনার সাই আপনার খোবস আক্কাল খোবস ليش انت النور موجود؟ ايش مشكلة؟ ايش ابغى؟ عشرة ريال؟ كويس والله. لا ها؟ ما في كويس؟ والله انا شاري هذا 7 ريال. 7 ريال ايه؟ بس هذا كويس هذا. আমরা একটু কেনাকাটা করার জন্য বের হয়েছে। সে আমার বলতেছে তোর কিছু লাগলে আমি কিনে দিব। এখন সেদিনে বের হয়েছে, আসলে অনেকের ব্যবসা করতেছে, সেই ব্যবসা করার দারুণ। দেখেন ইউটিউবিয়ানেরাও এই দেশে এসে ব্যবসা করতেছে, যাতে যেমনি পারে এমনি বিক্রি করতেছে। এই দেখেন সবজি বেচছে, হাতের ব্যাসলাইট, আতর, চুড়ি, বিভিন্ন জিনিস, এই যে জুতা দেখেন, এদের জুতা বিক্রি করতেছে। হাজার সেম সেম সব এখানে যে সামান্য কয় জোড়া জুতা বিক্রি করতেছে দেখেন ইউটিউবাররা, তারা প্রত্যেকটা সিরিয়ালে বসে বসে বিক্রি করতেছে। আসলে এই জিনিসটা অনেকটাই ভালো লাগে, দেখার মতো সব কিছু অসাধারণ। এবং এটা এখানে বিক্রি করতেছে আপনার ব্রেসলেট আছে, বিভিন্ন আতর আছে, মেসওয়াক আছে, খুবই সুন্দর জিনিস, খুবই সুন্দর। বোকরা বিক্রি করতেছে, বাচ্চাদের বোকরা, টুপি, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক কিছু বিক্রি করতেছে। এরা প্রত্যেকেই ব্যবসায়ী দেখেন, এরা সব মহিলারা ব্যবসায়ী, প্রত্যেক মহিলারা ব্যবসায়ী, একজন এক এক ব্যবসা করে। হ্যাঁ ইয়াল্লা শেল কাম রে মাই হাসেল মাফি কুইস বলা কুইস আছে كبير ولا صغير؟ كبير صغير هذا كبير ما في؟ كبير كبير كبير؟ هذا مو صغير يا بابا، كيف صغير؟ هذا قدره 11 هذا يجي، هذا يجي خفيف ها؟ خفيف خفيف حسبها كم؟ 10 ريال كويس এটা দুটা নিয়ে নিয়েছে ওর ভাইয়ের ছোটো ভাইয়ের জন্য। এলবেস 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 জেরির এলবেস এতে পায়ে দিছে। ও নাকি ওই আগে জোড়া হাঁটতে কষ্ট হয়, এই জন্য নতুন জোড়া নিয়েছে। كيف كويس؟ 100 100 ما شاء الله. كيف يا باشا؟ كيف علينا بعد العصر؟ كيف ما يمشي والله؟ انا كلام بعد العصر ও এই আসর পর থেকে এতে ঘোরাফেরাটা খুবই মজা। নামাজ পড়ে সবাই বের হইলাম, এখন কেনাকাটা করবে টুকিটাকি। দেখ আমি তাদেরকে পেয়ে অনেকটাই খুশি এবং ভালো লাগতেছে। একাকিত্ব ফিল্ডটা কেটে গেছে আমার, আমি এখানে একা একা আসছি, একাকিত্বটা কেটে গেছে। এখানে সবাই আছে দেখেন এই পরিবেশটা। এখানে আমরা যে রোডটা আমি এখন যাচ্ছি হারামের দিকে, এটা হচ্ছে আপনার আমরা বাঙালিরা যে পাড়া বসবাস করে বা যে ব্যবসা বাণিজ্য করে বেশি, এবং বেশিরভাগ বাংলাদেশি ভাইয়েরা সবচেয়ে এই এলাকায় আছে বসবাস করে বা ফন্দুকে থাকে বা হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া চলাফেরা। এটার নাম মেসপালা বলে, এটা মেসপালা রোড। হ্যাঁ, এটা এই রোডটা মেসপালা রোড। দেখেন এটা তরিকে ইব্রাহিম মনে হয়
নাকি তরিক ফাহাদ ফাহাদ গেট বলে এটা ফাহাদ গেটের সামনে দিয়ে যেটা গিয়েছে এই মেসওয়ালা রোডটা। অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং চেষ্টা করতেছি। خلاص شيل شيل هذا ما يبغى فوران طول راكي دي مسكين هذا خربان عشان مره ما يمشوا ها اي وش هذا ما اصلي هذا ما في كله اصل هذا ما في اصلي هذا ايش هذا موب 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 مو بابي اصلي ما في اصلي هذا بابي اصلي اصلي ما في كده شكل اصلي شو هي شكل يجي ما في صغير صغير ما في صغير ما في صغير ما في شفت ما في اصلي هذا كله كبير كم هذه عليهم أأنذرتهم أم لم تنذرهم لا هذه كم إنما ساعة بسبكتها بسماعتها والله ما شاء الله والله الله حركات দেখেন এমন কিনা বিক্রি করা তারা সব আছে এমনকি আমাদের দেশি ভাইরাও আছে। কত করে ভাইয়া? বাচ্চার লাগে আরে আমার লাগে না সাদাটা দেখি গানাই ভাই আসতেছে একটু গান। আহমেদ তাকিয়া شوف شوف তাকিয়া واحد اولاد ايوه